ওই মাটারে আপনার হাত দিয়ে ওই কবরে শুয়াইছেন, ওই বাবাটারে আপনার হাত দিয়ে ওই কবরে শুয়াইছেন। একটু ওই মুরব্বীদের কথা চিন্তা করিয়া দিলটা নরম করিয়া ডানে বামে না তাকাইয়া একটু চোখটা কান্না করিয়া চোখে পানি আনো। আর যদি চোখে কান্নার মনে কান্না না আসে, একটু কান্নার বান ধরিয়া হইলেও চিল্লায় চিল্লায় কাঁদো। কারণ আমার নবী জানায় দেয় কোনো আমলের ব্যাপারে ভান ধরা যায় না, কিন্তু আল্লাহর বান্দারা যদি আল্লাহর ভয় কবরের ভয় যদি একটু কাঁদে, আমার আল্লাহ ওই কান্নাটাকেও সত্যিকারের কান্না হিসেবে কবুল করিয়া দেয়। এবার যান আমিও কয়েকবার কবরে নেমেছি। আহারে আমার মামাটারা যখন কবরের মধ্যে শুয়াইয়া দিলাম, পায়ের বান্ধনটা মাথার বান্ধনটা যখন খুললাম, মাথার বান্ধনটা যখন খুলে আর অন্তরটা ভাঙ্গা কান্নার আওয়াজ। আরে আজকে তো মামারে রাইখা গেলাম, আরেকদিন আমার দাদির এইভাবে কবরের মধ্যে শুয়াইলাম। গতকালকেও মাত্র পরশুদিন মাত্র 2.5 বছরের একটা বাচ্চারে ওই সুগন্ধি কবরস্থানের মধ্যে ঢোকায়া দিয়ে আসলাম। আর চিন্তা করলাম এই 2.5 বছরের বাচ্চারে রাইখে দিলাম, তার তো কোনো গুনাহ নাই। সে তো মাসুম বাচ্চা, সে তো ইব্রাহিম নবীর ছাত্র হয়ে গেল, জান্নাতের পাখি হয়ে গেল। এ বাজান আবার তোমার যখন মরণ হয়ে যাবে, ওই বদ আবুল কিন্তু আমার পিছু ছাড়বে না। পরকালের রাস্তা সব খোলা হয়ে গেছে। এবার বেঈমান বেনামাজি সুদখোররা তাকায় তাকায় দেখে আযাবের ফেরেশতারা প্রস্তুত। দুনিয়ার সব মানুষগুলো আমারে আপনারে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেল, কবরটাও প্রস্তুত হয়ে গেল, এমন করিয়া পানি সব প্রস্তুত। আমারে আপনারে বাজান গোসলখানায় ঢুকাইয়া দিছে। আপনার রূহটা কিন্তু তাকায় তাকায় দেখতেছে আমার আপনার সন্তানেরা আবার আপনারে ডলিয়া ডলিয়া গোসল করায়। আমার যদি বদ আমল হয় আমি চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছি, কেউ শোনে না। আমি আমার সন্তানগুলারে ডাকিয়ে ডাকিয়ে বলতেছি, ও সন্তানেরা, আমি এমন কি অন্যায় করলাম আমারে ওই কবরের মধ্যে তোমরা ঢুকাইও না। এবার যান আবার আপনার চিৎকারে সন্তানদের কানে কোনো পানি যাবে না, সন্তানেরা কিছুই শুনতে পারবে না। জানাজা পড়ায় আবার আপনার যখন কবরের মধ্যে ঢুকাইয়া দেয়, যদিও আমারে আপনারে দিন দুপুরে মাটি দেয়, এবার আমি তাকে দেখি ওই কবরের মধ্যে তো আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। তাকে দেখি ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। ডানের দিকে তাকায় দেখি ডানে মাটি, বামের দিকে তাকায় দেখি বামে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি। আল্লাহ বাইগা যাইতে পারবো না, সাথী নাই রে, বাতি নাই রে, ওই কবরে
একা একা কেমনে থাকবো মাওলা কবরে। এজন্য বাজান মাওলারে বন্ধু বানায় যাওয়া লাগবে, মাওলারে সাথী বানায় যাওয়া লাগবে। মাওলারে যদি সাথী বানায় যাইতে পারি, আমার মাওলা বলবে বান্দা তুই একা না, তুমি একা না, আমি মাওলা তোমার সাথে কবরে আছি। সুবহানাল্লাহ। এজন্য বাজান দিনের একটা সময় সবাই আমরা ইনশাআল্লাহ মুরাকাবা কইরা নেব। যদি মুরাকাবা কইরা চলতে পারি বাবা, দেখবেন আমার আপনার দিলটা নরম হয়ে যাবে। সাহাবা একরাম এই আমল করতেন। এজন্যই তো বলছি, ওই জুমায় বলছিলাম আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন ভাবে পড়েন যে আমার আল্লাহরে আমি দেখতেছি, দান সদকা এমন ভাবে করেন যে আমি আমার আল্লাহরে দেখতেছি, মানুষের সাথে ব্যবহার এমন করেন যে আমি আমার আল্লাহরে দেখতেছি, স্ত্রী সন্তানের সাথে ব্যবহার এমন করেন আমি আমার আল্লাহরে দেখতেছি, মা বাবার সাথে এমন ব্যবহার করেন আমি আমার আল্লাহরে দেখতেছি। আমি যদি আমার আল্লাহরে দেখিয়া দেখিয়া সব করি, একটা কাজও আমার আল্লাহর হুকুমের বাহিরে যাবে না। আর যদি আল্লাহরে নাও দেখতে পারি, অন্তত পক্ষে মনে 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 এটাকে চিন্তা করেন, আমি আমার মাওলারে যদিও না দেখতে পারি, মাওলা তো আমারে দেখে। দুনিয়ার একটা নেতার সামনে একবারে সোজা হয়ে দাঁড়ায় থাকি, কোনো কথা করি না, চৌচারা করি না, আমার মাওলা তো মাওলার। আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। ফাতেমা কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। যে খাদিজা যখন নবীজির জন্য খাবার নিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে পাথর একটার উপর আরেকটার উপরে পা দিয়ে দিয়ে যখন খাবার নিয়ে যায়, জিবরাইল বলে নবী গো, ওই যে বুড়ি মহিলাটা আসতেছে, মহান আল্লাহ ওই মহিলাকে সালাম জানিয়েছেন। একটু জোরে পড়বেন না। ফাতেমা কে? দো জাহানের সর্দার। কুল কায়নাত সৃষ্টি হতো না যাকে না বানালে, যার জন্যই জান্নাতের নাজ নেয়ামত, যার জন্যই আজকে এত কিছু। রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। জোরে পড়েন না সুবহান। ওই ফাতেমাকে নবীজি বলতেছেন, ইনকাজি নফসকি ইয়া ফাতেমা, ও ফাতেমা তুমি তোমাকে বাঁচানোর জন্য, তোমার নফসকে বাঁচানোর জন্য যা যা করার দরকার তুমি দুনিয়াতে করো। নবীর মেয়ে ফাতেমা, এই নবীর মেয়ে হওয়ার কারণে তুমি নাজাত পেয়ে যাইবা এটা আশা করিও না। তোমার কবরে তুমি যাইবা, তোমার আমল নিয়ে তোমাকে যাইতে হবে। এজন্য আমি বাবা হিসাবে তোমাকে সতর্ক করলাম ফাতেমা, আমলগুলাকে মরার আগে দুরুস্ত করিয়া নাও। সুবহানাল্লাহ। নবীজি তার মেয়ে ফাতেমাকে এমন করিয়া করিয়া নসিহত করেছেন। ও ভাই, নবীজি তার মেয়ে যার ব্যাপারে এতগুলা লাকাব আপনাদেরকে বলেছি, যার ব্যাপারে, যেই ফাতেমার ব্যাপারে আরো অনেক অনেক পুরস্কারের কথা আছে, সে ফাতেমাকে নবীজি এভাবে নসিহত করতেছেন। তাহলে আমার আপনার জন্য আরো কত কঠোর হওয়া দরকার। সেজন্য বাজান নামাজের আলোচনা করেছি, জুমায় আগে আসলে কি পুরস্কার সেটাও আলোচনা করেছি। দেখতে চাই আজানের আগে কারা কারা মসজিদে আসছেন, একটু হাতটা লম্বা করেন। আজানের আগে, আজানের আগে, আজানের আগে দেখি ডানে বামে, মাশাআল্লাহ, হাত নামান, মাশাআল্লাহ। আল্লাহ পাক যারা আজানের আগে এসেছে
সকলকে আল্লাহর রাস্তায় একটা উট সাদকা করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব আমলনামায় লিখে দেন, পড়ি আমিন। আমি এখানে বয়ানে ওঠার আগে কারা কারা আসছেন তারা হাত ওঠান, এখানে হাত ওঠান, লজ্জার কিচ্ছু নাই, হাত ওঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক যারা বয়ানে ওঠার আগে এসেছেন সকলকে আল্লাহর রাস্তায় একটা গরু সাদকা করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন, পড়ি আমিন। এজন্য বাজান, প্রতিটা আলোচনাকে এটাকে জীবনের পাথেও মনে করবেন। তো আজকে ধারাবাহিক আলোচনা হবে, এরপরে আবার রবিউল আউয়াল মাস আসতেছে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আজকের আলোচনার বিষয়ে কয়েকটি সাইড আছে। প্রথমত, মৃত্যু এক অনিবার্য সত্য। 2 নাম্বার, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। 3 নাম্বার, মৃত্যুর স্মরণের গুরুত্ব ও উপকারিতা। 4 নাম্বার, ইমানদার ও বেঈমানের মৃত্যু। 5 নাম্বার, মৃত্যুর যন্ত্রণার ভয়াবহতা। 6 নাম্বার, মৃত্যুর যন্ত্রণা সহজ হওয়ার জন্য করণীয়। এই 6টা বিষয়ে যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে পারি, এবং প্রত্যেকটা আলোচনা, এটা জুমার দিন আসলাম, মসজিদে বসলাম, কিছু আলোচনা শুনলাম, বিষয়টা এরকম না। এই সময় নিয়ে আলোচনা করা হয়, আলোচনাগুলো গবেষণা করে কোরআন এবং হাদিসকে একত্রিত করা হয়। শুধুমাত্র সুন্দর একটা আলোচনা আমরা শুনে উপকারিতা অপকারিতা বুঝে আমরা যেন আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারি। ভাই, জীবন পরিশুদ্ধ করার নামই হলো মুসলমান। আর যখন যা মন চায় খাওয়া, যখন যা মন চায় ঘুম, এগুলো মুসলমানের জীবনই না, এটা হলো বেঈমানের জীবন। মুসলমানের গোটা জীবনটা একটা রুটিন, টাইম টু টাইম মুসলমান কাজ করবে। আপনার হাজারো ঘুম আসলেও, হাজারো সমস্যা থাকলেও, ফজরের নামাজে আপনি সুস্থ থাকলে ঘুমানোর অধিকার আপনার নাই। অবশ্যই আপনাকে মসজিদে এসে হাজিরে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে, জামাতের ব্যাপারে এমন সতর্ক থাকি, আমার তো মন বলে 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, আমার মন বলে আল্লাহ পাক এদেরকে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা আমার মন বলে, কারণ নামাজে আসাটা এত সহজ না। জুমার নামাজে আসা সহজ, জুমার দিন তো দেখা যায় 5 তলা সাদে লোক হয়, রাস্তায় বাই বাই কলোনি পর্যন্ত পৌঁছায় যায়। তো কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া, এটা অনেক কঠিন। তবে যারা খালেস মুমিন তাদের জন্য এটা কঠিনই না। কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা না, আবার আমার উপরে কেউ চালায় দিয়ে না, নবীজি বলছেন যে যারা মুনাফিক ক্যাটাগরির মুমিন, এদের নামাজে আসা বড় কঠিন, বিশেষ করে ফজরের নামাজ এবং আসরের নামাজ। এই 2 নামাজে মুনাফিক সহজে আসতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকের নাম থেকে আমাদের নামগুলো কাটায়া মুমিনের নামে আমাদের নামগুলো করণ করে দেন, পড়ি আমিন। সবাই জোরে পড়েন আমিন। এজন্য বাজান, প্রত্যেকটা আলোচনা সামনে পথ চলার জন্য গ্রহণ করব। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? রাজি আছি? আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ আমার জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীর মরণশীল, যার মধ্যে প্রাণ আছে সকলেই মরণশীল। ইচ্ছা করলেও কেউ দুনিয়ায় থাকতে পারবে না। ও বাজান, আমার দাদাও মারা গেছে, আমার নানাও মারা গেছে, পূর্বপুরুষ অনেকেই মারা গেছে। মানুষের বয়স যখন বাড়ে, মানুষের আকাঙ্ক্ষা এবং আশা বাড়িয়ে যায়।
অনেক বুড়াদেরকে প্রশ্ন করবেন, এখনো তার অনেক লম্বা হায়াতের প্রয়োজন, অনেক দিন বাঁচতে চায়, ছেলেদেরকে বিয়ে দিয়ে নাতি নাত করার বিয়েও শেখাইতে চায়, 5 তলা 10 তলা বিল্ডিং তার দরকার, অনেক টাকার দরকার। আবার অনেক মুরব্বী মুমিনদেরকে জিজ্ঞাসা করবেন যারা দুনিয়া থেকে বিমুখ, ও কাকা আর কতদিন বাঁচতে চাও? কাকা বলে, বাবা দোয়া করিও আল্লাহ যেন হাত রথ থাকতে ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যায়। ঠিক কিনা বলে? বহু বুড়া মানুষ আছে, তাদের আশা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে গেছে, তার কাছে যাবেন, যাওয়ার পরে কয় শেষ হয়ে গেছি, অথচ আল্লাহ বিল্লাহ জবানে নাই, খালি যাবেন শেষ হয়ে গেছে। অথচ হাদিসের মধ্যে আসছে কি, তুহফাতুল মুমিনি আল মাউত, যে মুমিনের জন্য মরণটা তো উপহার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, তো মুমিনের জন্য দুনিয়াটা কারাগার। এই কারাগারে কেউ থাকতে চায়? এক কথা বলেন, থাকতে চায়? থাকতে চায় না। কিন্তু আমরা কেন মরতে চাই না? কি কারণে মরতে চাই না? কারণ আমি তো আমার আমলের সবচাইতে বেশি খবর জানি, যে আমি মরার পরে আমার পরকালের যন্ত্রণা শুরু হয়ে যাবে, এটা আমি জানি। আমার আমল তো ভাই আমি জানি, আমি কয়দিন নামাজ কাজা করেছি, কতগুলো গুনাহ করেছি, আপনারা জানবেন না। আপনাদেরও আমলের ব্যাপার তো আপনারা জানেন, আমি তো জানি না। এজন্য দেখেন, কেউ কারো প্রতি জুলুম করতে নাই। জুলুম কি খালি জায়গা দখল করা? জুলুম কি খালি বাড়ি দখল করা? জুলুম আপনি অন্যায় ভাবে একজনকে কথা বলেছেন, একজনের নামে গীবত করেছেন, একজনের নামে মিথ্যা কথা বলেছেন, এগুলো জুলুম কি জুলুম না? এক কথা বলেন না কেন? ওই যে দেখেন না, দুই বুড়া, একজনের ইন্তেকালের সময় হয়ে গেছে, মানে দুই ভাই, আরেক ভাই বড় ভাই ছোট ভাইয়ের মরার সময় বড় ভাই আইসা কইতেছে, ভাই তোর তো মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আমার একটু ক্ষমা করে দিস। তো ভাই ভাইয়ের দিকে তাকায় কয়, এই যে এরকম ভিডিওটা আমি দেখছি, এই এরকম, মানে তোর জন্য কোনো মাপ নাই, আমার উপর তুই জুলুম করেছ। এবার চিন্তা করেন ভাই, ভাই ভাইয়ের হক নষ্ট করলে মাপ থাকেই করতে হবে। আল্লাহ কোন মানুষের হক যদি কেউ নষ্ট করে, তার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাকের অধিকার আছে, এখতিয়ার আছে, আল্লাহ পাক করবেন। সেটা করতে পারে, দুজনকে রাজি করে দিতে পারে, দুজনের জান্নাতের ফয়সালা করে দিতে পারে। তো এই কারণে বাজান, জালেম হওয়া যাবে না, মজলুম হও, মায়ের দেওয়া যাবে না, মায়ের খাও। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলতেছেন, একজন আরেকজন, দুইজন মারামারি করছে, মারামারির মধ্যে দুজন হত্যা হয়েছে, বলে দুটা জাহান্নামী। দুটা কি ভাই? দুটা কি? জাহান্নামী। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন? দুজন জাহান্নামে কেমনে যাবে? আল্লাহ রাসূল বলে, দুইজন যে মারামারি করেছে, যে মরেছে সেও অপরকে মারতে চেয়েছে। কথা কন ঠিক কিনা? আজকে রংপুর ভার্সিটিগুলোতে দেখেন, এতদিনও সন্ত্রাস চলতো, এখনো সন্ত্রাসী আছে না নাই? আরে কথা বলেন না কেন? তাইলে লাভটা কি হলো? ছাত্র শিবির, ছাত্র দলের পোলাপান দেশীয় অস্ত্র রান্দাও নিয়ে দুপক্ষ এই তুমুল মারামারি চলতেছে। আমরা তো 24-এর পরে চেয়েছিলাম প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস মুক্ত হোক, ঠিক কিনা বলেন? এটাই তো চেয়েছিলাম। ঢাকা আলিয়াতে আবার সন্ত্রাসী শুরু হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী শুরু হয়ে গেছে। আমাদের সন্তানেরা কি শিখবে বলেন? একজন আরেকজনকে বক্তৃতায় উঠলেই ঘুষানো আরম্ভ হয়ে গেছে, পুরা দেশের 12টা বাজে। 1 জুলাই আন্দোলনে যাদের ক্রেডিট নাই, তারাও জুলাই আন্দোলনে ক্রেডিট নেওয়া শুরু করছে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ করেছিল মুক্তিযোদ্ধা নিয়ে, এখন শুরু হয়েছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, ঠিক কিনা?
আরে ভাই দেশের জন্য তো করেছি, কোনো স্বার্থের জন্য না, ঠিক কিনা বলেন? আমরা কি মিছিলে যাই নাই? সবকিছু বলে যাওয়া লাগবে? আপনারা কি যান নাই? সবাই রাস্তায় গিয়েছে দেশের জন্য, দেশকে রক্ষা করার জন্য যারা করেছে, আমি মনে করি এরা কোন ধরনের হাদিয়া উপঢৌকন দেশ থেকে গ্রহণ করতে পারে না, ঠিক কিনা বলেন? ওই সময় চলছে মুক্তিযোদ্ধার চেতনা, এখন চলতেছে জুলাই যোদ্ধাদের চেতনা। এই চেতনা নিয়ে ব্যবসা যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের পরিবর্তন না হবে, ব্যবসা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার প্রাপ্ত হবে না, ঠিক কিনা বলেন? সব দলীয় ব্যানারে কাজ হয়। চীনের উপহার এনে দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে দেয়, গরিবদের কাছ থেকে, গরিবদের জন্য কথা বলে দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে দেয়। এভাবে যদি একজন দায়িত্বশীল করে, সে তো নিজেই আমানতের খিয়ানতকারী, সে আবার আমানত রক্ষা করবো কেমনে, ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। আজকে আবার দেখেন দেশের মধ্যে কেমন শুরু হয়ে গেছে। কোথাও শান্তি আছে? আমার চোখে দেখায় তো শান্তি নাই। ব্যবসায়ীরা জিজ্ঞেস করেন, কাউজুর শান্তি নাই। ও চাকরিজীবীরা জিজ্ঞেস করেন, কাউজুর শান্তি নাই। তো যে ডিপার্টমেন্টে যায় সেই ডিপার্টমেন্টেই শান্তি নাই। তাহলে এত কিছু হচ্ছে, শান্তি আসতেছে না কেন? এর মূল কারণ হলো যে আল্লাহ শান্তি দিতে পারে, ওই আল্লাহ থেকে আমরা গাফেল, ঠিক কিনা বলেন? কথা বললে তো অনেকের ঘাড়ের উপর চলে যায়, কিছু কথা না বললেও তো পারি না, কারণ আল্লাহ পাক খতিবের জিম্মাদারি দিছে। এই জায়গা থেকে কথাগুলো যাওয়ার দরকার, জাতীয় সমস্যাগুলো জাতীয়ভাবে বলার দরকার। এটা একা একা বললে কাজ হবে না, কারণ একটা কথা, বহু মিথ্যা কথা এখন বড় বড় রাজনীতিবিদদের মুখ দিয়ে বের হচ্ছে। সে কথাগুলো যদি আমরা এখান থেকে না বলি, সত্যটা আসবে কোথায়? মুক্তিযোদ্ধার ইতিহাস যেমন বিকৃত হয়েছে, আবার জুলাই গণ অভ্যুত্থান দিব, গণ অভ্যুত্থানের ইতিহাসও বিকৃত হয়ে যাবে। ভাই আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। তবে আমার দেখা, আমি যা দেখলাম, যারাই কথা বলে সব পেট পূজারের জন্য কথা বলে, ঠিক কিনা বলেন? তাই দেখতেছি। যে দল করেন করে বেড়ায়, আমার সমস্যা নাই, করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি এটাই দেখতেছি দেশ, মানবতা, ইসলাম নিয়ে চিন্তা মানুষ খুবই কম করতেছে। এজন্য ভাই দেশ, মানবতা, ইসলাম যাদের মধ্যে আছে তাদেরকে খুঁজে খুঁজে তাদের অনুসারী হতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা চাই মানুষের, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, আমরা চাই মানুষের নীতি নৈতিকতার পরিবর্তন হোক, আমরা চাই মানুষ তার ঈমান নিয়ে কবরে যাক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, পড়ি আমিন। এজন্য বাজান যে কথা বলছিলাম, মরা কিন্তু লাগবে, মরণ থেকে কেউ কিন্তু পালাইতে পারবা না, আর আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হয় না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এ যুবক ভাই, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কারো মরণ আসে না। যার মরণ যে অবস্থায় হয়, মরণটা কিন্তু আল্লাহর হুকুমেই হয়। আগুনে পুইরা যদি কেউ মারা যায়, সেটাও আল্লাহর হুকুমে। পানিতে পইরা কেউ যদি মারা যায়, সেটাও আল্লাহর হুকুমে। রড অ্যাক্সিডেন্ট কইরা কেউ যদি মারা যায়, সেটাও আল্লাহর হুকুমে। মৃত্যু থেকে পালানোর উপায় নাই, কারণ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবি ঘিরিয়া। যদিও সুদূর আকাশ পানে, পালাও যদি লাগাই সিরিয়া। আমার আল্লাহ জানায়া দেয়া, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা, মরণ থেকে কেউ পালাইয়া বেড়াইতে পারবে না। কত মানুষ চিন্তা করেছিল মরণ আমার বাংলাদেশে, মনে হয় সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলে বাঁচা যাবে, কিন্তু দেখা গেছে ওই সিঙ্গাপুর থেকে লাশ হয়ে বাংলাদেশে আসছে, লন্ডন থেকে লাশ হয়ে বাংলাদেশে আসছে। মানে মরণ থেকে পালাইয়াও বাঁচা যাবে না। প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময় মরণ হবে। আমার আল্লাহ জানায়া দেয়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুনা।
আল্লাহ বলে বান্দা তোমার যখন মরণের সময় হবে ওই সময় বান্দা তোমার কিন্তু মরা লাগবে। আল্লাহ বলে বান্দা মরণের সময় হওয়ার সাথে সাথে এই একটা সেকেন্ডও তুমি বেশি বাঁচবা না, আর একটা মিনিট আগেও তোমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে না। এ যুবক ভাই মরা লাগবে। এবার আপনি আমি কি নিয়া ওই মরণের তুফানের দিকে রওনা হইলাম। বাজান রে, মরণের তুফান কিন্তু বড় কঠিন। আমাদের যেমন করে মরণ হয়, এই মরণেরও একদিন মরণ হবে। মরণেরও একদিন কি হবে? মরণেরও একদিন কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জান্নাতের ভিতরে কোনো মরণ নাই আর জীবন নাই, একবার যা হবে হবে। আমার আল্লাহ বলেন, বিশ্ব নবী জানাইয়া দেয়, জান্নাতীদেরকে ডাক দেওয়া হবে, ও জান্নাতীরা। বলার সাথে সাথে জান্নাতীরা মাথাটাকে উঁচা করবে। উঁচা করার পরে এই যে মরণ 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 মরণ, এই মরণটাকে জান্নাতীদের সামনে পেশ করা হবে। এ জান্নাতীরা, এই মরণটাকে তোমরা চিনো? বলে হ্যাঁ, এই মরণকে তো আমরা অবশ্যই চিনি। আমিও আপনিও মরণকে তখন চিনব, কারণ আমার আপনার সাথেও মরণের দেখা মোলাকাত হবে কি হবে না? জোরে জোরে কোন? বাজান হবে। আমার সাথেও মরণের মোলাকাত হবে, আপনাদের প্রত্যেকের সাথে মরণের মোলাকাত হবে। জান্নাতীরা বলে আমরা চিনি। এমন সময় ডাক দেওয়া হবে, ও জাহান্নামীরা। জাহান্নামীদের কল্লাগুলো লম্বা হয়ে যাবে। এবার বলবে, এই মরণটাকে কি তোমরা চেনো? বলে হ্যাঁ, এই মরণটাকে তো আমরা চিনি। এমন সময় জান্নাতীরাও চেনে, জাহান্নামীরাও চেনে। আমার আল্লাহ সকলের সামনে এবার মরণটাকে জবাই কইরা মরণটারে মাইরা ফালাবে। আর ডাক দিয়া বলে, জান্নাতীরা রে শোনো, আজ থেকে আর তোমাদের মরণ নাই। ও জাহান্নামীরা তোমরাও শোনো, আজ থেকে তোমাদের আর মরণ নাই। জান্নাতে যারা আছে অনন্তকাল খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল তোমরা জান্নাতের ভিতরে থাকতে থাকো। আর জাহান্নামী যারা আছো, আর তোমরাও জাহান্নামে অনন্তকাল থাকতে থাকো। এ বাজান, এই জন্য বলছি মরণেরও কিন্তু মরণ হয়ে যাবে। এবার আসেন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা কিন্তু বাজান আমাদের চিরস্থায়ী না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলে, পার্থিব জীবনে তো তোমরা, তোমাদের তো তেমন কোনো কিছু নাই। এ যুবক ভাই, এটা তো কিছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া মানে দুনিয়ার জীবন না, ইল্লা মাতাউল গুরুর। তবে একটা ধোঁকা আর ধোঁকা। আমরা অনেকে মনে করি দুনিয়া থেকে কোনোদিন বিদায় হব না। ভাই, বহু এলাকার, এই এলাকারই অনেক ঘটনা আছে। 5 তলা বিল্ডিং বানাইছে, বানানোর পরে টাইলসের কাজ চলে। ওই কাকার বড় ইচ্ছা ছিল 5 তলা বিল্ডিং এ আমার অবাক জায়গায় একটা রুম হবে, আমার সুন্দর একটা রুম হবে, আমি আমার ওই রুমে ঘুমাবো। কিন্তু ওই 5 তলা বিল্ডিং তার শেষ হয় নাই পরিপূর্ণ কাজ, কিন্তু আল্লাহ পাক দুনিয়া থেকে কিন্তু তারে নিয়ে গিয়েছে। ওরে যুবক ভাই, এই জন্য এই দুনিয়াটা ক্ষণস্থায়ী কেন বোঝো না? আমার আল্লাহ জানায়া দেয়, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আরে এই দুনিয়াটা তো সামান্য দুনিয়ার একটু খেলতামাশা দুনিয়া, এই দুনিয়া তো কারো থাকা জায়গা না। আল্লাহ আরেক জানায় দেয় আরেক জায়গায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা তো অল্প, এটা তো অল্প। ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার আল্লাহ বান্দারে প্রশ্ন করবে,
বলবে দুনিয়াতে কত সময় ছিলা, বলবে এক সকাল অথবা এক বিকাল, এর চাইতে বেশি না। অথচ এই দুনিয়াটাকে আমরা কত 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 বড় করে দেখলাম, দুনিয়ার জিনিসগুলা নিয়ে আমরা কত কিছু ভাবলাম, দুনিয়ার জিনিসগুলা নিয়ে আমরা কত পেরেশানির মধ্যে থাকলাম। ও যুবক ভাই, এই জন্য আখিরাত কিন্তু চিরস্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাযু ওয়া মা ইনদাল্লাহি বাক। আমার আল্লাহ বলেন আখিরাত, আখিরাত হলো আমার আপনার জন্য চিরস্থায়ী। এজন্য যুবক ভাই, এই দুনিয়াতে কিন্তু আমি আপনি কেউ থাকতে পারবো না। এই দুনিয়াটা কিছুই না, দুনিয়া একটা দুনিয়া একটা মরা 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 মরা। আমার আল্লাহ বলেন, আল্লাহর নবীর মাধ্যমে বলেন, এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আমার নবী জানায় দেয় দুনিয়াটা হলো মরা। আর যারা আখিরাত বাদ দিয়া, আর যারা পরকাল বাদ দিয়া খালি দুনিয়ার পিছনে দৌড়ায়, হাদিসের মধ্যে নবী আমার এই মানুষগুলারে বলা হয়েছে এরা হলো কুকুর। কারণ কি জানো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। যত গুনাহ আমার থেকে হয়ে যায়, যত গুনাহ আমাদের থেকে হয়ে যায়, এই সবগুলা হলো দুনিয়ার মহব্বত। আমি একজনের গীবত করি তাও দুনিয়ার মহব্বতের কারণে, আমি একজনের জন্য মিথ্যা কথা বলি তাও দুনিয়ার মহব্বতের কারণে, আমি একজনের উপরে জুলুম করলাম সেটাও দুনিয়ার মহব্বতের কারণে, আমি একজনকে গালি দিলাম তাও দুনিয়ার মহব্বতের কারণে। এজন্য বাজান মরা লাগবে, মরণ থেকে কেউ কিন্তু পালাইতে পারবা না। এ যুবক ভাই, কার কোন সময় কোন অবস্থায় মরণ হয় কেউ জানে না। কার কখন মরণ হয় কেউ কিন্তু জানে না রে বাবা। মরণ কিন্তু আসবে। অনেক মানুষ মনে করেছিল বাইকে চইরা ঢাকায় যাব, ঢাকা থেকে এই মার্কেটটা কইরা আবার বাড়িতে আসব, কিন্তু দেখা গেল ওই সাবারটা বাড়ি দেওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ যুবক ভাই, ওই দিনও দেখলাম, আহারে একটা গাড়ি, হাই স্পিডে গাড়ি আসতেছে, প্রায় 100 গতি মনে করেন। ওদিক দিয়া বাইক তো পোলা পানে চালায়, ডানে বামে কোনো কিছু খেয়াল রাখে না। বাইকের পাওয়ার বাড়ায় দিছে, এত জোরে পাওয়ার, গাড়ি আর বাইকটা দুইটা সম্মুখে একবারে সামনাসামনি হয়ে গেছে। ও যুবক ভাই, বাইকটা গাড়ির তলে ঢুকিয়া গেল। আহারে, বাইকের কিছু অংশ একটু দূরে ছিটিয়া গেল। আরে আমি তাকায় দেখলাম ওই সন্তানের মাথা, ওই ছেলেটার মাথাও বোঝা যায় না। এ মাথাটা পুরা একবারে রোডের সাথে মিশিয়ে গেছে, আর তার মাথার মগজ আর রক্ত চতুর্দিক দিয়া বাহিয়া বাহিয়া সরায়া যায়। এজন্য বাজান মরা লাগবে। প্রত্যেকটা দিন একটা সময় একটু মুরাকাবা করিয়া নিও। মরণের পরে তো মুরাকাবা না করলেও তোমার মধ্যে মুরাকাবা চলে আসবে বাবা। এই মুরাকাবাও যদি প্রতিদিন একটা বার করতে পারো, তাহলেও তোমার আমার দ্বারা গুনাহ হবে না। এজন্য বাজান সব চক্ষুগুলা বন্ধ করিয়া দেন, একটা চক্ষুও বাজান খোলা রাখবেন না। কারণ আমি বড় গুনাহগার, আমার দিলটা নরম হয় না, এই দিলের মধ্যে অহংকার ভরা, এই দিনের মধ্যে আমিত্ব বড়ত্ব ভরা। কোন ধরনের দিল আমার নরম হয় না, মরণের কথা আমার স্মরণ হয় না। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি কমপক্ষে 20 বার মরণের কথা স্মরণ করে, আশা করা যায় মরণের পরে আল্লাহ পাক তারে জাহান্নামে না দিয়ে জান্নাত দিয়ে দেবে। এজন্য বাজান চক্ষুটা বন্ধ করিয়া দেন, বন্ধ করিয়া এবার চিন্তা করেন, আমার আপনার এই হাত দিয়া কত মানুষের গোসল করাইলাম। আরে বাবা, কত মানুষকে এই হাত দিয়া কাফনের কাপড় পরাইছো।
কত মানুষ রে এই হাত দিয়া দরিয়া দরিয়া ওই কবরে শুয়াইলা। এ বাজান এই জায়গায় অনেকের মা নাই, এই জায়গায় অনেকের বাবা নাই। ওই মাটারে আপনার হাত দিয়া ওই কবরে শুয়াইছেন, ওই বাবাটারে আপনার হাত দিয়া ওই কবরে শুয়াইছেন। একটু ওই মুরব্বীদের কথা চিন্তা করিয়া দিলটা নরম করিয়া ডানে বামে না তাকাইয়া একটু চোখটা কান্না করিয়া চোখে পানি আনো। আর যদি চোখে কান্নার মনে কান্না না আসে, একটু কান্নার বান ধরিয়া হইলেও চিল্লায় চিল্লায় কাঁদ। কারণ আমার নবী জানায় দেয় কোনো আমলের ব্যাপারে ভান ধরা যায় না, কিন্তু আল্লাহর বান্দারা যদি আল্লাহর ভয় কবরের ভয় যদি একটু কাঁদে, আমার আল্লাহ ওই কান্নাটাকে ও সত্যিকারের কান্না হিসেবে কবুল করিয়া দেয়। এবার যান আমিও কয়েকবার কবরে নেমেছি। আহারে আমার মামাটারা যখন কবরের মধ্যে শুয়াইয়া দিলাম, পায়ের বান্ধনটা মাথার বান্ধনটা যখন খুললাম, মাথার বান্ধনটা যখন খুলে আর অন্তরটা ভাঙ্গা কান্নার আওয়াজ। আরে আজকে তো মামারে রাইখা গেলাম, আরেকদিন আমার দাদির এইভাবে কবরের মধ্যে শুয়াইলাম। গতকালকেও মাত্র পরশুদিন মাত্র 2.5 বছরের একটা বাচ্চারে ওই সুগন্ধি কবরস্থানের মধ্যে ঢোকায়া দিয়ে আসলাম। আর চিন্তা করলাম এই 2.5 বছরের বাচ্চারে রাইখে দিলাম, তার তো কোনো গুণা নাই। সে তো মাসুম বাচ্চা, সে তো ইব্রাহিম নবীর ছাত্র হয়ে গেল, জান্নাতের পাখি হয়ে গেল। এ বাজান আবার তোমার যখন মরণ হয়ে যাবে, ওই বদ আবুল কিন্তু আমার পিছু ছাড়বে না। পরকালের রাস্তা সব খোলা হয়ে গেছে। এবার বেঈমান বেনামাজি সুদখোররা তাকায় তাকায় দেখে আযাবের ফেরেশতারা প্রস্তুত। দুনিয়ার সব মানুষগুলো আমারে আপনারে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেল, কবরটাও প্রস্তুত হয়ে গেল, এমন করিয়া পানি সব প্রস্তুত। আমারে আপনারে বাজান গোসলখানায় ঢুকাইয়া দিছে। আপনার রুহটা কিন্তু তাকায় তাকায় দেখতেছে আমার আপনার সন্তানেরা আবার আপনারে ডলিয়া ডলিয়া গোসল করা। আমার যদি বদ আমল হয় আমি চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছি, কেউ শোনে না। আমি আমার সন্তানগুলারে ডাকিয়ে ডাকিয়ে বলতেছি, ও সন্তানেরা, আমি এমন কি অন্যায় করলাম আমারে ওই কবরের মধ্যে তোমরা ঢুকাইও না। এবার যান আবার আপনার চিৎকারে সন্তানদের কানে কোনো পানি যাবে না, সন্তানেরা কিছুই শুনতে পারবে না। জানাজা পড়ায় আবার আপনার যখন কবরের মধ্যে ঢুকাইয়া দেয়, যদিও আমারে আপনারে দিন দুপুরে মাটি দেয়, এবার আমি তাকে দেখি ওই খবরের মধ্যে তো আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল। তাকায় দেখি ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। ডানের দিকে তাকায় দেখি ডানে মাটি, বামের দিকে তাকায় দেখি বামে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি। আল্লাহ বাইগা যাইতে
পারবো না। সাথী নাই রে বাতি নাই রে ওই কবরে একা একা কেমনে থাকবো মৌলা কবরে। এজন্য বাজান মাওলারে বন্ধু বানায় যাওয়া লাগবে, মাওলারে সাথী বানায় যাওয়া লাগবে। মাওলারে যদি সাথী বানায় যাইতে পারি, আমার মাওলা বলবে বান্দা তুই একা না, তুমি একা না, আমি মাওলা তোমার সাথে কবরে আছি। সুবহানাল্লাহ। এজন্য বাজান দিনের একটা সময় সবাই আমরা ইনশাআল্লাহ মুরাকাবা কইরা নেব। যদি মুরাকাবা কইরা চলতে পারি বাবা, দেখবেন আমার আপনার দিলটা নরম হয়ে যাবে। সাহাবা ইকরাম এই আমল করতেন। এজন্যই তো বলছি, ওই জুমায় বলছিলাম আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন ভাবে পড়েন যে আমার আল্লাহরে আমি দেখতেছি, দান সদকা এমন ভাবে করেন যে আমি আমার আল্লাহরে দেখতেছি, মানুষের সাথে ব্যবহার এমন করেন যে আমি আমার আল্লাহরে দেখতেছি, স্ত্রী সন্তানের সাথে ব্যবহার এমন করেন আমি আমার আল্লাহরে দেখতেছি, মা বাবার সাথে এমন ব্যবহার করেন আমি আমার আল্লাহরে দেখতেছি। আমি যদি আমার আল্লাহরে দেখিয়া দেখিয়া সব করি, একটা কাজও আমার আল্লাহর হুকুমের বাহিরে যাবে না। আর যদি আল্লাহরে নাও দেখতে পারি, অন্তত পক্ষে মনে 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 এটাকে চিন্তা করেন, আমি আমার মাওলারে যদিও না দেখতে পারি, মাওলা তো আমারে দেখে। দুনিয়ার একটা নেতার সামনে একবারে সোজা হয়ে দাঁড়ায় থাকি, কোনো কথা করি না, চৌচারা করি না। আমার মাওলা তো মাওলা, বাচ্চার বাচ্চা, গোটা দুনিয়ার মালিক আমার মাওলা। এজন্য বাজান আজ থেকে বেশি বেশি করে মরণের স্মরণ করব। এজন্য যেই জায়গায় জানাজা হয় বাবা, সব জায়গায় জানাজাগুলোতে যাবেন, দেখবেন ওই জানাজাগুলোতে অধিকাংশ মানুষের দিলটা নরম হয়ে যায়, চোখে পানি আসে। আপনি রাস্তা দিয়ে হাঁটিয়া ধরেন ধরেন পল্লী বিদ্যুৎ দিয়ে যাইতেছেন, দেখবেন একজন মারা গেছে, দেখার সাথে সাথে আপনার মধ্যে একটা ধাক্কা দিয়ে উঠবে বাবা, দিলটা নরম হয়ে যাবে। আজকে তো আমরা কবরস্থানে যেতে চাই না। অনেকের মা বাবা মারা যাওয়ার পরে জীবনে কবরস্থানে গিয়া জিয়ারত করে নাই বাবা, ওই গোরস্থানে গিয়ে গিয়ে জিয়ারত করবেন। কবরে বেশি বেশি গেলেও দিলটা নরম হয়, মরণের কথা স্মরণ হয়। আর যাদের মা বাবার কবরে যাওয়া যায় তাদেরকে তো বলছি কমপক্ষে জুমার দিন হলেও গিয়ে গিয়ে জিয়ারত করবেন। জুমার দিনে যদি সন্তানেরা মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ ওই কবরগুলা জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাজান আজকে খালি এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আরেকটা হলো মরণটা অনিবার্য। ইনশাআল্লাহ আগামীতে বিস্তারিত আরো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলেছি আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন।